আমি ইংল্যান্ডে গিয়েছি, আমেরিকায় গিয়েছি, তারা কেউ গ্রামার মেনে ইংরেজি বলে না। বরং আমরা যতটুকু ইংরেজি ভাষার গ্রামার জানি, ইংরেজি ভাষায় জন্মগ্রহণকারী অনেক ইংরেজ তরুণ তরুণী ততটুকু গ্রামার জানে না, কিন্তু তারপরও তারা চলছে, কারণ তাদের স্পোকেন ইংলিশটা খুব এক্সিলেন্ট। সো আমরাও যদি নিজেদেরকে স্পোকেন ইংলিশ এক্সপার্ট করে তুলতে পারি, তাহলে আমরাও সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেরোতে পারবো ইনশাল্লাহ। ঢাকা শহরে যারা প্রাইভেট গাড়ির চালক, ড্রাইভার, তাদের বেতন 20 থেকে 22,000 টাকা, সর্বোচ্চ 25,000 টাকা দামে আপনি সিনিয়র ড্রাইভার পাবেন। সেই ঢাকা শহরে কিছু গাড়ি আছে জাতিসংঘের নেমপ্লেট লাগানো, যে গাড়িগুলোতে যে ড্রাইভাররা দায়িত্ব পালন করেন, বাঙালি ড্রাইভার, তারা 40,000 থেকে শুরু করে 88,000 টাকা পর্যন্ত বেতন পায়। এই ড্রাইভারদের কিন্তু ড্রাইভিংয়ে খুব বেশি দক্ষতা তা নয়, এদের দক্ষতাটা হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা। অর্থাৎ তার গাড়িতে যে বিভিন্ন ফরেনাররা আসে, বিভিন্ন ভিজিটররা আসে, তাদেরকে তিনি গাড়িতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যান। ওই ফরেনারের সাথে উনি শুদ্ধ ইংরেজি কমিউনিকেশন করতে পারেন, এই জন্যই তাকে এক্সট্রা পয়সা দেওয়া হয়। তাহলে আপনি খুব সহজভাবে বোঝার চেষ্টা করেন, একজন ড্রাইভারের বেতন 25,000 টাকা, কিন্তু ইংরেজি জানলে তার বেতনটা হয়ে যাচ্ছে জাস্ট দ্বিগুণ। যদিও ইংরেজির সাথে ড্রাইভিংয়ের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, এমন নয় যে ইংরেজি জানলে গিয়ার একটা কম লাগে বা 1 লিটার তেলে 1.5 গুণ চলে, ব্যাপারটা এরকম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ারের মতো টেকনিক্যাল নলেজ ড্রাইভিং। বাট যখন ইংরেজি জানে, তখন তার ইংরেজি প্লাস ড্রাইভিং তার এমপ্লয়মেন্ট ভ্যালু বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আমি মনে করি যে লিয়াকত স্যারের এই বইটা একটা পরিশ্রমের ফসল। স্যার, আপনি বইটা যেভাবে লিখেছেন, আশা করি যে এটা স্পোকেন ইংলিশ, কিডস ইংলিশ, তবে স্বাভাবিকভাবেই কথা বলার জন্য যদি ম্যানুয়াল চিন্তা করেন, দিস ক্যান বি দ্য বেস্ট ওয়ান।